কাউন্টিং করতে পারবেন না, আপনারা মেশিন কেন কিনেছেন? তাহলে আগে থাকতে বলতেন আমরা হল থেকে কাউন্টিং, আমাদেরকে দিয়ে ভোট নেবেন, তাহলে আমাদের থেকে যদি কাউন্টিং করতে হয় তাহলে হল থেকে আমরা কাউন্টিং করব, 21টা হলে এটা হতো। অধ্যাপক ডক্টর সুলতান আক্তার, রিটার্নিং অফিসার, নবগঠিত হল। আমি আমার সহকর্মীর মৃত্যুতে খুবই ব্যথিত, ক্ষুব্ধ এবং আমার সহকর্মীর এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনাকারী, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকারী, আমি এই মৃত্যুর বিচার চাই। আমি মনে করি আমার সহকর্মীর মৃত্যু হয়েছে, সেখানে আমিও থাকতে পারতাম, কারণ যে অমানসিক পরিশ্রম আমরা করেছি এই 10 তারিখ থেকে, এবং সেখানে আমরা ব্যালট বাক্স আগেই নিয়ে সেগুলো আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং সকাল 7টা থেকে আমরা এই হল প্রত্যেকে যার যার নিজ হলে গিয়েছি, এবং আমরা সুষ্ঠুভাবে এই ভোট কাস্ট করার জন্য আমরা শিক্ষকরা 100% ইফোর্ট দিয়েছি, এবং আমার নব ফয়জুন্নেসা হলে 137টি ভোট কাস্ট হয়েছে 280টি ভোটারের মধ্যে। আমরা সম্পূর্ণ, কেউ যদি বলে যে 0.0% কি 1% যে এখানে কারচুপি হয়েছে কি অথবা অনৈতিক হয়েছে, সেটা না। আমি বলবো 100% এর উপরে যদি কেউ বলতে পারে 100% সুষ্ঠুভাবে আমরা ভোট নিয়েছি, এবং চেষ্টা করেছি যাতে সেখানে কোনো অনিয়ম না ঘটতে পারে। সেখানে সাংবাদিকরা লাইভ করেছে, দেখেছেন, সেখানে পোলিং এজেন্ট ছিল, তাদের কাছেও আপনারা জানতে পারবেন। আমরা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার পোলিং অফিসার আছেন হাবিবুর রহমান, তিনি সহ আমরা সবাই অমানসিক পরিশ্রমের পর আমরা জানি যে মেশিনের মাধ্যমে কাউন্ট হবে। আমাদেরকে মত বিনিময়ে সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিনেট ভবনে দিব। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে। আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তাহলে আমরা কেন 21টা হলে আমরা কাস্ট করব না। তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম, আমরা অতি দ্রুত রেজাল্ট দিতে পারবো, যাতে আপনাদের কষ্ট লাঘব হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা কাস্ট করব, ভোট কাউন্ট করব। আমরা সেটাই মেনে নিয়েছি, আমরা সেটাই জানতাম। কিন্তু রাত 10 তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে, যে আমি জানতাম না সেটা। আমার প্রভোস্ট আমাকে গতকাল 11 তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে থাকতে হবে, ম্যানুয়াল পদ্ধতিতে হবে। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না।